এখানে তো দুই চোর রাস্তা দিয়ে একটা গাড়ি আসছে, তার সামনে টাকার হাড়ি ভেঙে ফেলে দেয়। আরে ওস্তাদ দেখুন কতগুলো এখানে টাকা পড়ে আছে। তারপর তো 14টি বলে, আরে ভাই ও তো আমাদের ফাঁদে পা দিয়েছে। আরে ওস্তাদ কতগুলো টাকা, এখন তো আমরা সবগুলো টাকা উঠিয়ে নেব। আর এদিকে তো দুই চোর তাদের গাড়ি নিয়ে পেছন থেকে পালিয়ে যায়। আয় ওস্তাদ আমাদের গাড়ি কোথায়? মনে হয় চোর আমাদের গাড়ি নিয়ে গেছে। ওস্তাদ ওরা তো আমাকে 10 লাখ টাকা দিয়ে তো 50 লাখ টাকার গাড়ি নিয়ে গেল। আরে গাদা চিন্তা করিস না, আমার সাথে চলে আয়। আর এটা বলে তারা তাদের বাড়ির দিকে চলে যায়। আর ওইদিকে তো 14টা বলে, আরে ভাই আমরা তো 10 লক্ষ টাকা দিয়ে 50 লক্ষ টাকার গাড়ি নিয়ে আসলাম। এরপর তো গাড়িওয়ালা বাড়িতে এসে টাকাগুলো ভালোভাবে গুনতে থাকে। চল গাদা এখন গিয়ে আমরা গাড়িটা নিয়ে আসি। এরপর তো তারা দুজন রাস্তায় এসে তাদের ট্র্যাক করা নাম্বারে গাড়ি খুঁজতে থাকে। ওস্তাদ আপনি কিভাবে বুঝবেন যে গাড়ি এদিকে আছে? আরে গাদা তুই জানিস না, গাড়িতে আমি লোকেশন লাগিয়ে রেখেছি, এজন্য গাড়ি দেখতে পাচ্ছি কোথায় আছে। তার আগে বন্ধুরা চ্যানেলটি নতুন খুলেছি, তোমরা সাপোর্ট করবে বলে। আর তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমার অনেক কষ্ট লাগে। আর তুমি যদি তোমার বাবাকে ভালোবেসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই। আর তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো অবশ্যই কমেন্ট বক্সে আই লাভ ইউ মা লিখে যাবে। আর এদিকে তো চোরেরা যুক্তি বুদ্ধি করতে থাকে। আরে বন্ধু শোন, রাত হলে কিন্তু এই গাড়িটা আমরা বাজারে বিক্রি করে দিয়ে আসবো। আর ঠিক তখনই তো গাড়ির মালিক সেখানে চলে আসে। কিরে হারামজাদা লুডো খেলছিস? গাড়ির মালিককে দেখে তো একজন ভয়তে পালিয়ে যায় সেখান থেকে। ভাইজান এই নেন আপনার চাবি, আমি আর কখনো চুরি করবো না এটা বলে সেও তো পালিয়ে যায়।